সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। একটা ছোট্ট প্রশ্ন করি, তোমরা কি কখনো ভেবেছো আমরা কিভাবে ভাবি, কিভাবে মনে রাখি, অথবা গরম কিছু ছুঁয়ে ফেললে হাতটা এত দ্রুত কিভাবে সরে যায়? এই সব কিছুর পেছনে কাজ করে আমাদের শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস মূলত দুটি অংশ নিয়ে গঠিত: মস্তিষ্ক এবং মেরুদণ্ড। মানুষের মস্তিষ্ক হল শরীরের সবচেয়ে জটিল অঙ্গগুলোর একটি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.35 কেজি এবং এটি খুলির ভিতরে সুরক্ষিত থাকে। মস্তিষ্কে রয়েছে প্রায় 100 বিলিয়ন নিউরন এবং নিউরোগ্লিয়া। নিউরন হল বিশেষ ধরনের স্নায়ুকোষ যারা শরীরের বিভিন্ন জায়গায় সংকেত পাঠায়। ভাবো যেন একটি বিশাল ইন্টারনেট নেটওয়ার্ক যেখানে কোটি কোটি সংযোগ একসাথে কাজ করছে। মস্তিষ্কই আমাদের বুদ্ধি, স্মৃতি এবং অনুভূতির প্রধান কেন্দ্র। মস্তিষ্ক প্রধানত তিনটি অংশে বিভক্ত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। প্রথমে আসি অগ্র মস্তিষ্কে। অগ্র মস্তিষ্ক দুটি প্রধান অংশ নিয়ে গঠিত: টেলেনসেফেলন এবং ডায়ানসেফেলন। টেলেনসেফেলনের মধ্যে রয়েছে সেরিব্রাম, যা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। ডায়ানসেফেলনের মধ্যে রয়েছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রাম দুটি গোলার্ধ নিয়ে গঠিত, বাম এবং ডান। এই দুই অংশ কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। এর উপরিভাগে দেখা যায় জাইরাস অর্থাৎ ভাঁজ এবং সালকাস অর্থাৎ খাজ। সেরিব্রাম আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা এবং সচেতন কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি স্পর্শ, ব্যথা, তাপমাত্রা, দর্শন, শ্রবণ এবং ঘ্রাণ প্রক্রিয়াকরণ করে। ধরো তুমি একটি কঠিন অঙ্ক সমাধান করছো, সেই সময় তোমার সেরিব্রাম সবচেয়ে বেশি কাজ করছে। এবার আসি থ্যালামাসে। থ্যালামাসকে বলা হয় মস্তিষ্কের প্রবেশদ্বার। শরীর থেকে আসা প্রায় সব সংবেদনশীল সংকেত প্রথমে থ্যালামাসে আসে এবং তারপর সেগুলো সেরিব্রামে পাঠানো হয়। থ্যালামাস কান্না এবং হাসির মতো আবেগ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এবার আসি হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে অবস্থিত এবং শরীরের একটি গুরুত্বপূর্ণ কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করে। এটি শরীরের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা এবং আবেগ নিয়ন্ত্রণ করে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অর্থাৎ এএনএস পরিচালনা করে। ধরো গরমের দিনে হঠাৎ খুব জল তেষ্টা পেতে শুরু করল, এটা আসলে তোমার হাইপোথ্যালামাসের সংকেত। এবার আসি মধ্য মস্তিষ্কে। মধ্য মস্তিষ্ক দুটি প্রধান অংশ নিয়ে গঠিত: টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল। এটি দৃষ্টি, চোখের নড়চড়, আলোতে চোখের প্রতিক্রিয়া এবং শ্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন হঠাৎ আলো পড়লে চোখের মণি ছোট হয়ে যায়, এটিকে বলা হয় লাইট রিফ্লেক্স। এবার আসি পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্ক দুটি অংশ নিয়ে গঠিত: মেটেনসেফেলন এবং মাইলেনসেফেলন। মেটেনসেফেলনের মধ্যে রয়েছে পন্স এবং সেরিবেলাম, আর মাইলেনসেফেলন দ্বারা গঠিত হয় মেডিউলা অবলঙ্গাটা। সেরিবেলাম আমাদের শরীরের ভারসাম্য এবং সমন্বয় বজায় রাখে। যখন তুমি সাইকেল চালাও বা দৌড়াও তখন শরীরের ভারসাম্য রাখে সেরিবেলাম। মেডিউলা অবলঙ্গাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটিকে বলা হয় জীবন রক্ষাকারী কেন্দ্র, কারণ এটি হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, ঘাম, বমি এবং লালা নিঃসরণ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে রক্ষা করে মেনিনজেস নামক 3 স্তরের আবরণ: ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটার। মস্তিষ্কের ভিতরে ভেন্ট্রিকল নামে ফাঁপা গহ্বর থাকে, যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ থাকে। এটি মস্তিষ্ককে ধাক্কা থেকে রক্ষা করে। সিএসএফ প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল থেকে তৃতীয় এবং সেখান থেকে চতুর্থ ভেন্ট্রিকলে প্রবাহিত হয়। এবার আসি মেরুদণ্ডে। মেরুদণ্ড শুরু হয় মেডিউলা অবলঙ্গাটা থেকে এবং কশেরুদার ভিতরে সুরক্ষিত থাকে। এটি কোনাস মেডিউলারিসে শেষ হয় এবং নিচে ফাইলাম টার্মিনালে বিস্তৃত থাকে। মেরুদণ্ডের দুটি প্রধান কাজ রয়েছে। প্রথমত, এখান থেকে 31 জোড়া স্পাইনাল নার্ভ উৎপন্ন হয়, যা পেরিফেরাল নার্ভাস সিস্টেম গঠন করে। দ্বিতীয়ত, এটি রিফ্লেক্স অ্যাকশন নিয়ন্ত্রণ করে। ধরো তুমি অসাবধানবশত গরম হাঁড়িতে হাত দিয়ে ফেললে, তুমি কি আগে ভাবো তারপর হাত সরাও? না, হাতটা সঙ্গে সঙ্গে সরে যায়। এই দ্রুত প্রতিক্রিয়াকেই বলা হয় রিফ্লেক্স অ্যাকশন এবং এটি নিয়ন্ত্রণ করে স্পাইনাল কর্ড। অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ড একসাথে কাজ করে একটি অসাধারণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। এই কারণেই আমরা ভাবতে পারি,
শিখতে পারি এবং দ্রুত প্রতিক্রিয়া দিতে পারি।